আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আশ্রয় তলব করা, বা কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আশ্রয় গ্রহণ করে তাহলে তার মর্যাদা এবং এটার কদরটা কিভাবে করতে হবে এর গুরুত্ব সম্পর্কে আমরা বেশ কিছু কথা আলোচনা করেছিলাম। যেমন আমরা বলেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, তোমাদের নিকট যদি কোনো ব্যক্তি এসে আল্লাহর নাম নিয়ে আল্লাহর ওয়াসাতায় বা আল্লাহর দোহাই দিয়ে কিছু চায় বা আশ্রয় গ্রহণ করে, তোমরা তাকে আশ্রয় দিয়ে দাও। কোনো ব্যক্তি বিপদে পড়ে এসেছে, অথবা কোনো সাহায্যের জন্য এসেছে, অথবা আপনার অনিষ্ট থেকে বাঁচতে চাচ্ছে, সে আল্লাহকে স্মরণ করিয়ে দিল, দেখো আল্লাহ কিন্তু দেখছে, আল্লাহর ওয়াস্তে থামো, আমি আল্লাহর আশ্রয় চাচ্ছি, এরকম যদি শব্দ প্রয়োগ করে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকের উচিত যার কানে এই শব্দ যাবে যে আল্লাহর ওয়াস্তে, এই কথাটা যার কানে যাবে তার উচিত এই কথাটাকে মূল্যায়ন করা, তার কদর করা। যেমন আবু দাউদ এবং নাসাইতে একটা হাদিস কোট করা হয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান সাআলা মান ইস্তাআযা বিল্লাহি ফাআইযুহু ওয়া মান সাআলা বিওয়াজহিল্লাহ ওয়া ফি রিওয়ায়াতিন বিল্লাহি ফাআতু। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর ওয়াসাতা দিয়ে বা আল্লাহর দোহাই দিয়ে তোমার কাছে আশ্রয় চায়, তাহলে তুমি তাকে আশ্রয় দিয়ে দাও, যে কেউ হোক তাকে আশ্রয় দিয়ে দাও। এমনকি এটাও জেনে নেন, যদি কোনো হিন্দু হয়, কোনো অমুসলিমও হয়, যাকে আপনি চেনেন না, কিন্তু সে আল্লাহর দোহাই দিয়ে আপনার কাছে আশ্রয় চাচ্ছে, সে মজলুম হয়েছে বা সে বিপদে পড়েছে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেহেতু আল্লাহর নাম নিয়েছে তোমরা তাকে আশ্রয় দিয়ে দাও। ঠিক তদ্রূপ যদি কোনো ব্যক্তি তোমাদের কাছে আল্লাহর নাম নিয়ে কিছু চায়, যে আল্লাহর ওয়াস্তে কিছু দেন, তাহলে ফাআতুহু, তোমরা তাকে দাও। ইমাম আবু দাউদ তিনি তার কিতাবুল আদবের অধ্যায়ে তিনি হাদিসটিকে নিয়ে এসেছেন, যেটা আপনি হাদিসের অ্যাপসে পাবেন 5108 নম্বরে, এবং নাসাইতে যদি আপনি দেখেন তাহলে কিতাবুজ যাকাতে পাবেন, হাদিস হচ্ছে 2567, 2567 নম্বর হাদিস। এবং নাসিরউদ্দিন আলবানী তাহকিকে বলেছেন এই হাদিসের সনদ এবং মতন উভয়টাই সহিহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো ব্যক্তির কাছে আল্লাহর নাম নেওয়া হবে আর তার কদর করবে না, এমনটা হতে পারে না, মুসলিম এমন হবে না অন্তত। কারণ মুসলিমদের কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে ভালোবাসার পাত্র, সবচেয়ে মর্যাদাবান হচ্ছে তার স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন। তার যত কিছু ক্ষয়ক্ষতি হয়ে যাক, তার যদি অনেক বড় ধরনের অবদানও ত্যাগ করতে হয়, তাহলে সে আল্লাহর জন্য সেটা করতে প্রস্তুত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সাধারণত মুমিনরা তো এমনই হয়ে থাকে, ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা আমার প্রতি ঈমান নিয়ে আসে তারা পৃথিবীর সবকিছু থেকে একমাত্র আমাকেই বেশি ভালোবাসে, এটাই সত্য। তা আমাদেরকে সেটা করে দেখাতে হবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিয়ে চাইলে তাকে দেওয়া হবে, কিন্তু এই বিষয়টাকে আমরা অতটা কদর করি না। আমাদের চোখের সামনে বহু সময়ে ঘটনাগুলো ঘটে, কিন্তু আমরা সেটাকে ভ্রুক্ষেপ করি না। অথচ এই বিষয়ে সব থেকে বেশি গুরুত্ব আরোপ করেছেন, কদর করেছেন, এর মূল্যায়ন করেছেন আম্বিয়াগণ। এই মর্মে আমরা একটা কথা বলেছিলাম যে আম্বিয়াগণের মাঝে যেমন ঈসা আলাইহিস সালাম থেকে একটা হাদিস পাওয়া যায়, ইমাম বুখারী এবং মুসলিম, সম্ভবত ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবে একটি হাদিস কোট করেছেন। তাতে ঈসা আলাইহিস সালাম তার আচরণগত একটি কথা সেখানে রয়েছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ ঈসা ইবনে মারইয়াম রাজুলান ইয়াসরিকু। ঈসা আলাইহিস সালাম একজন ব্যক্তিকে চুরি করতে দেখলেন। গত পর্বে আমরা এই হাদিসটাকে ট্রান্স দিয়েছিলাম যে একজন ব্যক্তিকে চুরি করতে দেখলেন, সচক্ষে দেখেছেন যে সেই লোকটা চুরি করেছে, কোনো ফল হোক বা দোকান থেকে কিছু হোক। তার দেখার পরে তিনি তাকে বলছেন, ফাকালা আসারাকতা, তুমি চুরি করলা? যখন সে কথা বলেছে সেই লোকটা বলছে, কাল্লা, কখনো নয়, ওয়াল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লাহু, আমি সে আল্লাহর শপথ করে বলছি যার ছাড়া সত্য কোনো ইলাহা নাই, আমি সে আল্লাহর শপথ করে বলছি আমি চুরি করিনি। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে কসম খেয়েছে, ঈসা আলাইহিস সালাম তার মর্যাদাটা দেখেন তিনি কি করেছেন, কি বুঝেন তারা আর আমরা কি বুঝি। তিনি বলছেন, আমানতু বিল্লাহি ওয়া কাযাবতু আইনি, তুমি যে আল্লাহর নাম নিয়েছো আমি সে আল্লাহর প্রতি বিশ্বাসী এবং আমি আমার চোখকে মিথ্যা প্রতিপন্ন করলাম। মানে আমার চোখই মিথ্যা দেখেছে, আমাকে ভুল সাজেশন করেছে, আমি সঠিকটা দেখিনি, তুমি হক পথে আছো, তুমি চুরি করোনি, এটা মেনে নিলাম। তাহলে আমাদের সামনে যখন এমনটা হবে
যে একটা লোক অন্যায় করছে, করার পরে সে ডাইরেক্ট আল্লাহর নামে কসম করে বলে ফেলেছে যে আমি এটা করিনি, তাহলে আপনার উচিত হবে তাকে আর লাঞ্ছিত আপনি করবেন না। যেহেতু যদিও আপনি হক, আপনি দেখেছেন আর আপনারটা সত্য, কিন্তু আপনার কাছে কোনো প্রমাণ নাই, আপনি ছাড়া, আপনার দেখা ছাড়া আর কেউ দেখেনি, আপনি ছাড়া আর কোনো সাক্ষী নাই, এইসব সিচুয়েশনে তখন যেহেতু সে আল্লাহর নামে কসম করেছে, এখন যদি বড় কোনো ব্যাপার হয় আপনাকেও এখন আল্লাহর নাম নিয়ে কসম করে বলতে হবে না তুমি এটা করেছ, আর না হয় আপনি তাকে ছেড়ে দেন, তাকে আর কিছু বললেন না, আল্লাহর জন্য আপনাকে ছেড়ে দেন। এটার সিচুয়েশন আছে, সব ক্ষেত্রে এটা চলবে না। আপনি প্রেক্ষাপট বুঝতে হবে যে কোন ক্ষেত্রে এটা প্রযোজ্য। যেমন দেখেন সূরা নূরের মধ্যে কি রয়েছে, প্রথম দিকে 7, 8, 9 এই আয়াতগুলোতে আপনি পাবেন যে কোনো ব্যক্তি তার স্ত্রী সম্পর্কে অপবাদ দিচ্ছে যে আমার স্ত্রী খারাপ কাজ করেছে, সে হয়তো সচক্ষে দেখেছে কিন্তু আর কেউ জানে না, এটা তার সাক্ষী নাই। আর এই সব ক্ষেত্রে ইসলামের নিয়ম হচ্ছে যদি কোনো ব্যক্তি কোনো মহিলার উপরে অপবাদ দিতে চায় চরিত্রগতভাবে, তাহলে তাকে সাক্ষী পেশ করতে হবে। বর্তমান যেহেতু ক্যামেরার যুগ, এখন যখন তখন যে যা কিছু করছে রেকর্ড হয়ে যাচ্ছে, যদি আপনার কাছে কোনো এডিটিং ছাড়া সত্যি সত্যি রেকর্ড হয়ে থাকে, এমন কোনো প্রুফ থাকে, কোনো সাক্ষী থাকে, তখন তো তার এই কসমকে রোধ করা যাবে। কিন্তু যখন আপনার কাছে কোনো সাক্ষী নাই, কোনো প্রমাণ নাই, শুধু আপনি দেখেছেন, তাহলে আপনাকে যদি তাকে অপবাদ দিতে হয়, তাহলে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে কসম করতে হবে। আর সে যদি কসম করে বলে যে না আমি এই কাজটা করিনি, তাহলে আপনি তাকে আল্লাহর রাস্তায় ছেড়ে দেন, আল্লাহ তার বিচার হবে, দুনিয়াতে হবে, নাহলে তো পরকালে কঠিন শাস্তি তো তার হবে। আর আপনার এই স্যাক্রিফাইসের জন্য হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মাফ করে দেবে বা বড় ধরনের একটা মর্যাদায় আপনাকে পৌঁছাবে। এই দিকে ইঙ্গিত করেছেন সূরা নূরের মধ্যে যে আয়াতগুলো, যে কোনো মহিলা যদি অস্বীকার করে যে কাজ সে করেনি, তাহলে সে 4 বার বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহর নামে কসম করছি, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। 5ম বারে বলবে যদি আমি মিথ্যাবাদী হই, তাহলে আমার উপরে গজব আসুক, লানত হোক। আর যে অপবাদ দিল সেও ঠিক অনুরূপ ভাবে বলবে যদি আমি সত্যবাদী হই, 4 বার সে বলবে আমি আল্লাহর কসম করে বলছি ও মিথ্যা বলছে, আর যদি আমি সত্যবাদী হই তাহলে ও গজব প্রাপ্ত হবে। এইভাবে তাহলে আল্লাহর নামে সাক্ষী নেওয়া, আল্লাহর নামে কসম করা, এটা অনেক বড় একটা ব্যাপার। তো এটা যদি আমাদের সামনে কেউ করে, আপনার কাছে কোনো প্রমাণ নেই, তারপরে আপনি আর প্রাধান্য দেখাইতে যেন না, তাকে ছেড়ে দেন, আল্লাহর জন্য তাকে ছেড়ে দেন, সে যা হবে তা হবে ইনশাআল্লাহ। তো এই বিষয়গুলোকে সবচেয়ে বেশি কদর করতেন আম্বিয়াগণ। এই জন্য আমাদের উচিত যখন আমাদের সামনে এমন কেউ কিছু শব্দ প্রয়োগ করবে, আমাকে তার মূল্যায়ন করতে হবে। যেমন বলেছিলাম যে আপনি দেখতে পাবেন প্রায় ভিক্ষুক বাসে উঠে ওই আপনার ফ্লাইওভারের গোড়াগুলোতে, রাস্তাঘাটে আপনার কাছে এসেই বলবে আল্লাহর রাস্তায় কিছু দেন, এসেই বলবে। আমাদের সমাজে যে ভাষাগুলো ব্যবহার করা হয়, যেমন আল্লাহর ওয়াস্তে, আল্লাহর জন্য, আল্লাহর দিকে তাকিয়ে, আল্লাহ কিন্তু দেখছে, আল্লাহকে স্মরণ করেন, আল্লাহকে ভয় করেন, এই টার্মগুলো বেশি ব্যবহার করা হয়। তো যখনই আল্লাহকে প্রেজেন্ট করে দেওয়া হবে, তাহলে প্রত্যেক মুসলিমের উচিত তখন তা থেকে ফিরে থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দেখেন এই মর্মে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ব্যক্তিত্ব তার মধ্যে ছিল, আল্লাহর নামে তো দূরের কথা, যদি তার কাছে কোনো ব্যক্তি এমনিতেই কিছু চাইতো, তিনি কখনো তার লাইফে কাউকে না বলেন যে আমি দিব না, এটা বলেনি। তার কাছে ছিল, সাথে সাথে দিয়ে দিয়েছে। আসার সম্ভাবনা আছে, তাকে পরে ওয়াদা করা হয়েছে তোমাকে দেওয়া হবে, কিন্তু কাউকে কখনো না করেনি যে তোমাকে আমি দিব না, এই শব্দটা বলেনি, বরং বুঝিয়েছে বা হয়তো এখন আমার কাছে নাই বা কিছু। জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন শাইইন কাত্তু ফাকালা লা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফে এমন কখনো ঘটেনি যে তিনি কখনো, মানে তার কাছে এসে কিছু চাওয়া হয়েছে আর সে বলেছে যে না আমি দিব না বা নাই, না, না শব্দটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োগ করেন। এটা এমনিতে চাইলেই। এই হাদিসটি আপনি পাবেন ইমাম বুখারী, তিনি তার কিতাবুল আদবে এনেছেন 78 নম্বর পর্বে। হাদিস হচ্ছে 6000, সম্ভবত 6034, 6034, 6034 রয়েছে ইনশাআল্লাহ হাদিস। তো তিনি কখনো না করেন। তাহলে যেই রাসূল তার কাছে এমনি চাইলে কখনো না করতো না, আর যদি আল্লাহর নাম নিয়ে তার কাছে চাওয়া হতো, তাহলে কি করতে পারেন তিনি একবার ভাবেন। একটা ঘটনা রয়েছে এই মর্মে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো এক স্ত্রী জাস্ট বিয়ে করেছে, কিন্তু তাকে কাছে টানার জন্য রাসূল সাল্লাল্লাহু আগে বাড়ার সাথে সাথে সে আউযু বিল্লাহি মিনকা বলে ফেলেছে। রাসূল সাল্লাল্লাহু তার কাছ থেকে ফিরে চলে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন আন্না ইবনাতা আল জাওন, ইবনাত আল জাওনি লাম্মা উদখিলা আলা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া দানা মিনহা, যখন রাসূল সাল্লাল্লাহু তার কাছে গেলেন, ফাকালাত আউযু বিল্লাহি মিনকা ফাকালা লাহা লাকাদ উজতি বিআযীমিন আলহিকি বিআহলিক। এই শব্দটা এইভাবে রয়েছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুত তালাক 68 নম্বর অধ্যায়ের 3 নম্বর পর্বে গিয়ে আপনি হাদিসটি পেয়ে যাবেন। হাদিস নাম্বার হচ্ছে 5254, 52-54। তার মানে 52-54, 53-54, 55-56 এই 4টা হাদিস পাবেন এই একই ঘটনাকে কেন্দ্র করে। এই হাদিসটি এখানে শর্ট ব্যবহার করা হয়েছে। আমি খুব স্লোলি কথাগুলো বলবো যাতে আপনার বিবেকে বসে যে আমি কি বলতে চাচ্ছি। এটা এমন একটা হাদিস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইবনুল জৌনিয়াকে নিয়ে আসা হয়েছে। তার নাম ছিল উমাইমা, একজন মহিলা। তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী হিসেবে গ্রহণ করতে চেয়েছিলেন, কিন্তু যেমনি তার নিকটে গিয়েছে সে বুঝতে না পেরেই বলে ফেলেছে আউযু বিল্লাহি মিনকা, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি আপনার থেকে, আপনি আমার কাছে আসবেন না। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাকাদ উযতি বিআযীম, তুমি এক মহান সত্তার আশ্রয়ে চলে এসেছো, একজন মহান সত্তার নিকট তুমি পানাহা নিয়ে ফেলেছ। যাও তুমি তোমার পরিবারের সাথে গিয়ে মিলিত হও। আল হাকিম বি আহলিক, যাও তোমার পরিবারের কাছে তুমি চলে যাও। এতটুকু ঘটনা রয়েছে এই হাদিসে। তারপরে আরো 2টা হাদিস আরো লম্বা আছে, মুসলিম শরীফ আর একটু লম্বা আছে। এই ঘটনাটা আপনাকে জানতে হবে যে কি হয়েছে। কারণ আমি গত পর্বে বলেছিলাম, ওয়াদা করেছিলাম যে আমি নাম্বারিং সহ আপনার কাছে তুলে ধরবো। কারণ আজ থেকে 3-4 বছর আগে আমার সাথে একটা ঘটনা ঘটেছে সানার পারি। আপনাদের আশেপাশে সেই লোকগুলো আছে যারা নিজেদেরকে আহারে কোরআন বলে, এদের চরিত্র কত নোংরা হতে পারে। এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনাকে কেন্দ্র করে তার চরিত্রের উপর আঘাত করেছে এবং মানুষকে হাদিস যে সত্য হয় না বা হাদিস যে মানা যাবে না, তার আসল উদ্দেশ্য ছিল এটা যে 2টা জিনিস আপনার কাছে কোট করেছে। একটা হাদিস পেশ করেছে, হয় আপনি হাদিস পড়ে দেখবেন, হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র খারাপ, নাউজুবিল্লাহি মিন যালিক, আর না হলে আপনি বলবেন এই হাদিস মানি না। 2টার একটা আপনার সিচুয়েশন হবেই। যদি আপনি বলেন যে আমি হাদিস মানি, তাহলে হাদিসটা পড়লে মনে হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র খারাপ, আর আপনি তো কখনো মেনে নেবেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র খারাপ। তখন আপনি নিজেই বলবেন এই হাদিস ঠিক না, বলবেন কিনা? অথচ হাদিস বুখারীতে এবং মুসলিমে রয়েছে। বুখারী মুসলিমে থাকা মানে আমাদের আকীদা হচ্ছে কোরআনের পরে যদি কোনো অথেন্টিক কথা থেকে থাকে তাহলে বুখারী আর মুসলিমে রয়েছে। এতে কোনো সন্দেহ আছে কারো কোনো সন্দেহ নেই। কিন্তু তারা হাদিসকে যেহেতু অস্বীকারী, মূলত তারা কোরআনকে অস্বীকারী, কিন্তু তারা মানুষের কাছে ভালো হওয়ার জন্য বলে আমরা আহলুল কোরআন। মূলত তারা হচ্ছে নাস্তিক এবং তারা হচ্ছে কুফফার, তারা ইসলামটাকে অস্বীকার করেছে। কারণ হাদিসবিহীন কোরআনকে কেউ বুঝতে পারবে না। আর কোরআনের ভাষা হচ্ছে সিম্পল, জাস্ট মূলটা আল্লাহ কোরআন উল্লেখ করেছে, তার ডিটেলস আপনাকে হাদিস দিয়ে বুঝতে হবে। কিন্তু তারা হাদিসকে অস্বীকার করে মূলত কোরআনকে অস্বীকার করতে চাচ্ছে। আমি আপনাকে প্রমাণ করে দেখাবো। এই ঘটনাটি হচ্ছে এখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের বর্ণনাকারী, তিনি বলছেন ইবনাতুল জওনিয়ার কন্যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসা হয়েছে। এই হাদিস যদি ও সূক্ষ্মভাবে পড়তো তাহলে হাদিসে জবাব রয়েছে এই মহিলাটা কে ছিল। হাদিসের বর্ণনাটা এইভাবে এসেছে। প্রথমত আপনি জেনে নেন, যখন আপনি কোনো কিতাব থেকে হাদিস গ্রহণ করবেন, দেখবেন যে হাদিসের ইমাম সেটা কোন অধ্যায়ে হাদিসটাকে নিয়ে এসেছে, কি প্রমাণ করতে চাচ্ছে সে, এটা আপনি প্রথম দেখবেন। তারপরে হাদিসের ভাষা দেখবেন, তারপরে সনদ দেখবেন। তো ইমাম বুখারী যেহেতু তিনি হচ্ছেন অনেক বড় একজন ফাকিহ, যাকে শুধু হাদিসের ইমাম হিসেবে জানে, কিন্তু অনেক বড় একজন ফাকিহ তিনি, মানে অনেক বড় একজন আপনার ইসলামিক চিন্তাশীল বা স্কলার আপনি বলতে পারেন, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগাধ জ্ঞান দান করেছিল। তিনি যতটা কথা তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন প্রত্যেকটা ফিকহের উপরে ভিত্তি করে করেছেন। তিনি কিছু মাসলা প্রমাণ করতে চেয়ে ওই হাদিসগুলোকে নিয়ে এসেছেন। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিসটাকে এনেছেন তালাকের অধ্যায়। 68 নম্বর অধ্যায়টা হচ্ছে তালাকের অধ্যায়, যে একজন ব্যক্তি কি তার স্ত্রীর সামনে, চেহারার সামনে কি কথা বলতে পারে যে তুমি তালাক, যে সরাসরি কি তালাক দিতে পারে একজন ব্যক্তি, এটা প্রমাণ করার জন্য ইমাম বুখারী হাদিসটাকে এনেছেন। এটা দিয়ে প্রমাণ করতে চাচ্ছেন যে কোনো ব্যক্তি তার স্ত্রীর সামনেই বলতে পারে তুমি তালাক, বা তুমি যাও, চলে যাও, তোমার সব সম্পর্ক না, বলতে পারে। এটা প্রমাণ করার জন্য তিনি হাদিসটা নিয়ে এসেছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, যেহেতু তালাকের ব্যাপার, তাহলে তালাক কাকে দেওয়া যায়? স্ত্রীকে দেওয়া যায় না রাস্তাঘাটের যে কোনো একজন মহিলাকে? বলে স্ত্রীকে দেওয়া যায়, যেহেতু তালাকের ব্যাপার। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তালাক শব্দটা হয়তো ইউজ করেনি, কিন্তু ইমাম বুখারী বোঝাতে চাচ্ছে যে যদি কোনো ব্যক্তি তালাক নাও বলে, যদি অন্তর থেকে মনে করে যে ওর সাথে আমি সম্পর্ক রাখবো না, যা চলে যাতে তার বাসায়, তালাক হয়ে যাবে। এইটা হচ্ছে বিষয়। শুধু তালাক শব্দটাই উচ্চারণ করতে হবে বিষয়টা এমন নয়।
আরব দেশে আরো ভিন্ন ভিন্ন শব্দে তারা তালাক দিত। যেমন বলতো, তুমি আমার মায়ের পিঠের মতো, মায়ের চেহারা মতো, তুমি আমার মায়ের মতো, যাও, তোমার সাথে তার সম্পর্ক হবে না। তো এইভাবে বললেও জিহাদ তারা করে নিত। তো কোনো না কোনো ভাবে তালাক যদি আপনি চান হয়ে যাবে। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এটাকে নিয়ে এসেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো এক স্ত্রীকে বিয়েও করেছেন আবার তালাক দিয়েছেন সরাসরি, এটা প্রমাণ করার জন্য। এই লোক, এই আহলে কোরআন এগুলো বুঝে না, ও এখান থেকে এটা নেয়নি। বরং এই হাদিসের মধ্যে যেই শব্দটা আছে দেখেন, হাদিসের বর্ণনাকারী হচ্ছে জুহরি। তিনি বলছেন যে আমি, তার নামটা হচ্ছে, বর্ণনাকারী নামটা সহ আমি আপনাকে কোট করে দিই। তিনি বলছেন যে হাদিসটা আল আউজাই, ইমাম আউজাই হাদিসের বর্ণনাকারী, তিনি বলছেন কালা সাআলতু জুহরি, আমি ইমাম জুহরিকে জিজ্ঞাসা করেছি যে আইয়ু আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাআযা মিনহু। ভাষাটা ফলো করেন কি বলছেন। আমি ইমাম জুহরিকে জিজ্ঞেস করলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন স্ত্রী তার কাছ থেকে আল্লাহর আশ্রয় গ্রহণ করেছিল, কোন স্ত্রী। তাহলে আজওয়াজ শব্দটা রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন স্ত্রী তার কাছ থেকে পানাহা চেয়ে নিয়েছিল। তাহলে ইমাম জুহরির মত হচ্ছে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। ইমাম বুখারী কোট করেছেন, তিনিও মেনে নিয়েছেন স্ত্রী। তিনি তখন উরওয়া রাহিমাহুল্লাহ বা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোনের ছেলেটা উরওয়া, তারও আকীদা হচ্ছে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছে হাদিসের বর্ণনাকারী। তখন তিনি বলছেন যে সে ছিল ইবনাতুল জৌন, সেটা জৌনের কন্যা ছিল। তার মানে তারা প্রত্যেকের আকীদা, সাহাবীদের আকীদা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। তাবা ইমাম বুখারী পর্যন্ত তিনি কোট করেছেন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। এই আহলে কোরআন মাঝখান থেকে টুকরা নিয়েছে, কিন্তু স্ত্রী শব্দটা নেয়নি, গ্রহণ করেনি। অথচ হাদিসের শুরুতে কথাটা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন স্ত্রী তার কাছ থেকে আশ্রয় চেয়েছিল, তখন এই ঘটনাটা তিনি বর্ণনা করেছেন। ও এই হাদিসটা পেশ করেনি, ও তার পরের হাদিসটাকে পেশ করেছে। দেখেন পরের হাদিসটার ভাষাটা খুব মারাত্মক। ও কি করেছে, আপনাকে কিভাবে ধোঁকা দেবে। এই হাদিসটা হচ্ছে ইমাম বুখারী বললাম 52-54, আপনি 52-55 নম্বর হাদিসটাতে আসেন, তাতে কি আছে, আন আবি উসাইদিন, ইনি হচ্ছেন মূল এই হাদিসের বর্ণনাকারী সাহাবী আবি উসাইদিন। তিনি বলছেন খারাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা তালাকনা ইলা হাইতিন ইয়াকুলু লাহু আশ-শাওত, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চলতে লাগলাম দুটি দেয়ালের চিপা দিয়ে, মাছ দিয়ে, ওই জায়গাটার নাম হচ্ছে আশ-শাওত। হাত্তা তাহাইনা ইলা হাইতাইনে, আমরা দুটি দেওয়ালকে ক্রস করার পরে হাইতাইনে ফাজালাসনা, আমরা সেখানে গিয়ে বসলাম। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজলিসু হা হুনা, তোমরা এখানে বসে থাকো। ওয়া দাখাল, আমাদেরকে বসিয়ে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুর্গতে প্রবেশ করলেন। সেখানে যৌনিয়াকে নিয়ে আসা হয়েছে, তার সাথে একজন দাত্রীও ছিল, একজন খাদেমাও ছিল, সেও আসলো। ফালাম্মা দাখালা আলাইহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা হাবি নাফসিকি হাবি নাফসাকি লি, তুমি আমাকে, আমার জন্য তোমাকে হেবা করে দাও, মানে আমাকে সমর্পণ করো নিজেকে, আমার কাছে তুমি চলে আসো বা আমার জন্য তুমি হয়ে যাও। তখন সেই মহিলা বলছে ওয়াহাল তাহাবুল মালিকাতু নাফসাহা লিসুকি, একজন মালিকা মানে একজন রাজকন্যা বা একজন মানে নেত্রীকে একজন সাধারণ পাবলিকের কাছে নিজেকে হেবা করে দিতে পারে? এই মহিলা কিন্তু চিনে না এটা কে, তাকে কথা জানানো হয়নি। ঘটনাটা আমি আপনাকে এইভাবে বলছি। এই মহিলা ছিল, এটা মুসলিমের হাদিস যখন বলবো তখন আপনাকে বলছি উনি কে। তো এই মহিলা জানছিল না এটা কে তাকে প্রস্তাব করছে বা কে তার কাছে আসতে চাচ্ছে। সে বলছে আপনি কি মনে করেন যে একজন রাজকুমারী একজন বাজারের মতো একজন সাধারণ লোকের কাছে নিজেকে হেবা করবে? রাসূল সাল্লাল্লাহু সাধারণ লোক, তাহলে ও যদি চিনতো এই কথা বলতো। সে যে চেনেনি, হাদিসে আছে, এটা আমি বলবো আপনাকে। তখন বলছে যে আমি আপনার কাছে আমি নিজেকে সমর্পণ করতে পারি না, আপনার জন্য আমি নিজেকে হালাল করতে পারি না। তখন বলছে কাদা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে হাত বাড়ালো যে তুমি শান্ত হও। সে মহিলা গরম হয়ে গেছে, উত্তেজিত হয়ে গেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুমি শান্ত। যখনই বলছে শান্ত, হাত বাড়াতে গিয়েছে, তখন সে বলেছে আউযু বিল্লাহি মিনকা, আমি কিন্তু আল্লাহর আশ্রয় চাচ্ছি আপনার কাছ থেকে। যখনই এই জুমলা বলে ফেলেছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকালা কাদ উস্তিবি বিমাযিন, তুমি একেবারে নির্ভরযোগ্য স্থানে আশ্রয় চেয়ে ফেলেছো, এখন আমার আর কিছু করার নেই। তখন যখন এই কথা বলেছে, সুম্মা খারাজা আলাইনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে ফিরে আসলো এবং বললেন ফাকালা ইয়া আবা উসাইদিন ইকসুহা, তাকে কাপড় দিয়ে দাও, রাজিকাতাইনে, দুটি কাতান কাপড় তাকে দিয়ে দাও, ওয়া আহলিকা বিআহলিহা, এবং তাকে তার পরিবারের কাছে নিয়ে ফিরে দিয়ে আসো। এটা হচ্ছে হাদিস, এটা বুখারীতে এই জুমলাতে রয়েছে। এই লোকটা
এই আহলে কোরআন আরেক ভাইকে গুমরাহ করার জন্য কি মেসেজ পাঠিয়েছে, সে বাংলায় লিখে মেসেজ পাঠিয়েছে মোবাইলে নাম্বার সহ। এই হাদিসের নাম্বারটা হচ্ছে 5255। এটা পাঠিয়ে বলছে, দেখো একটা বুখারীর হাদিস তোমার কাছে পেশ করি। কি সে বাংলাতে লেখা আছে এইভাবে যে আবু উসাইদিন তিনি বলছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক বাগানে গেলাম। বাগানে একটা ঘর ছিল, আমাদেরকে বাইরে বসিয়ে রেখে রাসূল সাল্লাল্লাহু সেই ঘরে গেল। সেখানে একজন মহিলাকে নিয়ে আসা হলো। রাসূল সাল্লাল্লাহু তার দিকে তাকে ধরতে চাইলো। সেই মহিলা বলল, আউযুবিল্লাহি মিনকা, আমি আপনার কাছ থেকে আল্লাহর আশ্রয় চাই। তখন রাসূল সাল্লাল্লাহু বাধ্য হয়ে তাকে ছেড়ে দিয়ে চলে আসলো এবং ওই মহিলাটাকে বলছে কাপড় পরায় পাশে নিয়ে ফেরত দিয়ে আসো। যখন এইভাবে এতটুকু কোনো পরিচিত এখানে উল্লেখ করা হয়নি, যখন এইভাবে আপনার কাছে পেশ করা হবে, আপনার সামনে কিন্তু একটা দৃশ্য চলে আসবে। কারণ আপনারা ফিল্ম দেখে অভ্যস্ত, বাংলাদেশের চিপা চাপা ওই আপনার পার্কে কি হয় না হয় এগুলো দেখে অভ্যস্ত। আপনার সামনে একটা আলাদা একটা চেহারা চলে আসবে যে ঘটনাটা কি ঘটেছিল। যে রাসূল সাল্লাল্লাহু একটা ঘরে, বাগানের ঘর, একটা ঘর, নির্জন ঘর, আমাদেরকে বসিয়ে দিয়ে হুজুরের ভিতরে ঢুকলো, গিয়ে একটা মহিলাকে পেয়েছে, ধরতে চাইলো, সে আল্লাহর আশ্রয়ে চাওয়ার কারণে বাধ্য হয়ে সে ছেড়ে দিল। বিষয়টা এমন নয়। সে এটা প্রমাণ করে দিয়ে বলছে যে এই হাদিস বুখারীতে আছে, অথচ তার আগের হাদিসও সে পেশ করেনি, তার পরের হাদিসও সে পেশ করেনি। আর আমরা যারা এই ধরনের সিচুয়েশনে ভুগি, আমরা যখনই ফেসবুক থেকে বা কারো বক্তব্য থেকে, সে হিজবুত তাওহীদ হোক, সে হিজবুত তাহরীর হোক, সেটা কাদিয়ানি হোক বা শিয়া হোক, কোনো একটা স্ট্যাটাস দিয়েছে, আপনি সেটাকে ফতোয়াবাজি শুরু করে দিয়েছেন। আপনি তার আগে পরে কি আছে বা হুকুমটাকে এটা না জেনেই ওটার পিছনে ছুটেছেন। এটা হচ্ছে আমাদের চরিত্র, ওটাই প্রচার প্রসার। এই ব্যক্তি পাগল হয়ে গেছে, সে একেবারে মানে অস্থির হয়ে গেছে যে এই হাদিস বুখারীতে আছে, এটা কি করে সত্য হতে পারে। আবার সে অস্বীকারও করতে পারছে না, আবার মেলাতেও পারছে না, এখন করবে কি। তখন সে আমাকে মেসেজ করেছে যে ভাই এই হাদিসটা একটু পড়ে দেখেন তো। আমি খুঁজেই পাই না, যেহেতু সে বাংলায় লেখছে আর হাদিসের নাম্বারের সাথে মিল নাই। বক্তব্য সামলার মধ্যে ওয়ার্ড বাই ওয়ার্ড খুঁজতে খুঁজতে গিয়ে দেখলাম যে ব্যাপারটা আসলে এটা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিল এই নির্বোধ, এই আহলে কোরআন বুঝে নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু ব্যাপার ছিল খাস, যেটা আমাদের মতো নয়। তার ব্যাপারটা কি খাস ছিল জানেন? বিয়ের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন প্রত্যেকটা মুমিন পুরুষের জন্য আপনার গার্জিয়ান, মহিলার গার্জিয়ান ছাড়া আপনি বিয়ে করতে পারবেন না। দুইজন সাক্ষী লাগবে, মোহরানা লাগবে এবং কবুল বলতে হবে। বিষয়টা এমন নয় যে মেয়ের গার্জিয়ান লাগবে, ওলি লাগবে, আপনার মোহর লাগবে, দুইজন সাক্ষী লাগবে। এই তিনটা হচ্ছে শর্ত যে আপনাকে বিয়ে করার জন্য, আর মহিলা রাজি হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে কি এই সবগুলো দরকার? যদি কেউ কোরআন বুঝেন, কোরআন জানেন, তাহলে আপনি জানবেন যে না, রাসূল ইসলামের জন্য এগুলো দরকার নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন এমন এক ব্যক্তি, আল্লাহ তাকে এতটা ক্ষমতা দিয়েছে বা তার সম্পর্কে এতটা ছাড় দিয়েছে, আল্লাহর রাসূলকে বলছেন আল্লাহ যে তুমি যদি কোনো মেয়েকে বিয়ে করতে চাও, ইচ্ছা পোষণ করো, অথবা কোনো মেয়ে স্বেচ্ছায় যদি তোমার কাছে চলে আসে যে আমি আপনার স্ত্রী হয়ে গেলাম, আপনি আমাকে গ্রহণ করেন, আর তুমি যদি চাও তাকে রেখে দিবে, রেখে দাও, এটাই তোমার বিয়ে। এটা কোরআন বলছে, এটাই তোমার বিয়ে। আর আল্লাহ বলছেন সাক্ষীকে স্বয়ং আল্লাহ। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে কি চিন্তা হয় আল্লাহ কিন্তু সেটাও আমাদের কাছে পেশ করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে কি চিন্তা হয়েছে যায়েদ রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী সম্পর্কে, সেটাও নাযিল করে দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর চেয়েছিল তার চাচাকে তিনি হেদায়েত করে দেবে, আল্লাহ বলছে লাইসা লাকা মিনাল আমরি শাই, আপনার এই ব্যাপারে কোনো অধিকার নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিল পৃথিবীর সমস্ত মানুষ ইসলাম গ্রহণ করে নেক, আল্লাহ বলছেন এই ব্যাপারে আপনার কোনো অধিকার নেই। আপনি কি নিজেকে ধ্বংস করে দেবেন? সূরা কাহাফের 6 এবং আপনি সূরা তাহাতে পাবেন যে আপনি কি নিজেকে ধ্বংস করে দেবেন, আপনি হার্ট অ্যাটাক করবেন যদি পৃথিবীর মানুষ এই কোরআনের প্রতি ঈমান না নিয়ে আসে। তাহলে এগুলো সব রাসূলের চিন্তা ছিল, আল্লাহ এগুলো আমাদেরকে প্রকাশ করে দিয়েছে। বিয়ের ক্ষেত্রেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চাইতো কোনো মহিলাকে যে তুমি আমার কাছে চলে আসো, তাহলে সেই মহিলা বাধ্য ছিল চলে আসতে। ব্যাপারটা ছিল এমন। বা কোনো মহিলা উঠে যদি এসে বলতো ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে আমাকে গ্রহণ করে নেন, আমি রাজি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতো চলে আসতো, এটাই বিয়ে ছিল। আসলে আমি আয়াতটা আপনাকে দেখাই। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাব 33 নম্বর সূরার 50 নম্বর আয়াতটা আপনি পড়েন, তাতে কি আছে? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আহলালনা লাকা আজওয়াজাকা আল্লাতী আতাইনা উজুরাহুন্না ওয়া মা মালাকাত ইয়ামিনুকা মিম্মা আফা আল্লাহু আলাইকা ওয়া বানাতি আম্মিকা ওয়া বানাতি আম্মাতিকা ওয়া বানাতি খালিকা ওয়া বানাতি খালাতিকা আল্লাতী হাজারনা মাআকা ওয়া ইমরাআতাম মুমিনাতান ইন ওয়াহাবাত নাফসাহা লিন-নাবী ওয়া আন-নাবিয়্যু, যদি কোনো মহিলা ইমরাআতা নাফসাহা, যদি কোনো মহিলা মুমিন মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাকে হেবা করে দেয়, আর রাসূলও যদি চায় আইয়াস্তানকিহাহা, যে তাকে গ্রহণ করে নেবে, বিয়ে করে নেবে, আল্লাহ বলছেন তার বিয়ে হয়ে যাবে তৎক্ষণাৎ। তারপর আল্লাহ বলছেন
খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন, এটা শুধু আপনার জন্য খাস, আর কোন মুমিনের জন্য এটা চলবে না। শুধু এটা আপনার জন্য খাস, কোনো মোহর লাগবে না, কোনো সাক্ষী লাগবে না, কোনো গার্জিয়ান লাগবে না। কোনো মহিলা যদি এসে আপনার কাছে বলে যে আমি আপনাকে হেবা করে দিলাম, আপনি আমাকে গ্রহণ করেন, আর রাসূল যদি ইস্তানকিহাহা, যদি চায় যে তাকে বিয়ে করে নেবে, আল্লাহ বলছে এটা শুধু আপনার জন্য খাস, আপনি তাকে রেখে দিতে পারেন। এই আদেশ প্রাপ্ত, মানে তিনি এই অপশন প্রাপ্ত। তাহলে এই বাগানে যে গিয়েছিল, ব্যাপারটা কি ঘটেছিল, এবার আসুন আমি আপনাকে ওই পুরা ডিটেলস একটু বলি। সাহাল ইবনে সাদ তিনি বলছেন, যুকিরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমরাআতাম মিনাল আরব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক আরব বংশধর এক মহিলাকে সম্পর্কে আলোচনা করা হলো, যে একটা সম্ভ্রান্ত মহিলা আছে, ভালো, হয়তো এরকম ভালো কিছু আলোচনা করেছে। বলছে ঠিক আছে, আপনাকে বিয়ে করে নেন বা কিছু আপনার জন্য প্রযোজ্য, বলছে তাকে নিয়ে আসো। তখন তাকে তার বাসায়, এই যে মানে বাগানের কথা বলা হয়েছে, এটা তারই বাগান, ওই মহিলার রাষ্ট্র, তার জায়গা ওটা, ওই তাকে নিয়ে আসো, আমি তার সাথে সাক্ষাৎ করবো। রাসূলের উদ্দেশ্য ছিল যে আমি তার সাথে কথা বলবো, তাকে দেখবো, পছন্দ হলে আমি বিয়ে করে নিব তৎক্ষণাৎ। কারণ যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে এই সার্টিফিকেট প্রাপ্ত যে আপনি চাইলে তাকে বিয়ে করতে পারেন, এই সেন্সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে আসতে বলেছেন। সেই মহিলাকে যখন নিয়ে আসা হয়েছে, তার নাম ছিল উমাইমাতা উমাইমাতা, তার নাম ছিল উমাইমাতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তাকে নিয়ে আসা হলো, তার নামটা হচ্ছে উমাইমা, হ্যাঁ সাহাব। তিনি বলছেন যে ফাআরসালা ইলাইহা ফাকাদিমাত, যখন সে মহিলা আসলো, ফাখারাজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা জাআহা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঘরে গিয়ে তার সাথে কথা বলতে লাগলো। ফাদাখালা আলাইহা ফাইদা ইমরাআতুন মুনাক্কিশাতুন রাসাহা, কত ভদ্র ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে ঢুকলো, দেখলো একটা মহিলা মাথায় ঘুমটা টেনে বসে আছে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গেছে কথা বলার জন্যে, তাকে কিছু বলছে বা বলছে, যেটা বুখারীতে বললাম যে তুমি আমাকে হেবা করে দাও, তখন সেই মহিলা বলছে যে আমি কি একজন সাধারণের কাছে হেবা করব? এই মহিলা তখন বলেছিল আউযু বিল্লাহি মিনকা, যে আমি আপনার কাছে আশ্রয় চেয়ে নিচ্ছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছ থেকে হাত ফিরিয়ে নিয়েছে। এই টুকরাটা কোথায় পাবেন আপনি? এটা পাবেন বুখারী এবং মুসলিমের পানি পান করানোর অধ্যায়। কারণ ওই ঘটনাটাতে একটা ঘটনা ছিল যে ওই ঘটনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানে অসন্তুষ্ট হয়ে ঘর থেকে বেরিয়ে আসলেন, তখন এই সাহাল ইবনে সাদের নিকটে এসে বসছেন, বলছে আমাকে পানি পান করাও। তখন যে পাত্র দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানিটা খেয়েছিল, ওই পাত্রটা সাহাল ইবনে সাদ সংরক্ষণ করে রেখেছিল তার কাছে, ওটা কোনোদিন সে হারায়নি, ওটা দিয়ে সে পানি খেত। ওমর ইবনে আব্দুল আজিজ যখন তার ক্ষমতায় ছিল, তখন তিনি ওই পাত্রটাকে সবাইকে দেখিয়ে বলতো যে এই পাত্র দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করতো, আসো তোমরা এই পাত্র দিয়ে পানি পান করো বরকতের জন্য। তখন ওমর ইবনে আব্দুল আজিজ বলছেন আপনি আমাকে এটা দান করে দেন, তখন তিনি ওটাকে নিয়ে নেন। ওই ঘটনাকে কেন্দ্র করে তিনি পানি পানের অধ্যায় গিয়ে আপনি এটা পেয়ে যাবেন, যেটা ইমাম মুসলিম আশরিবার অধ্যায় 37 নম্বর অধ্যায়, হাদিস হচ্ছে 5131, এবং ইমাম বুখারীও সেটা পানি পান করার অধ্যায় এনেছেন, হাদিস হচ্ছে 5637। ওখানে গেলে আপনি নিজের মতো করে হাদিসটাকে বুঝে নিন। এই মহিলা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনত না, যখন সে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নিয়েছিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার বাসায় পাঠিয়ে দিতে আদেশ করলেন, এবং সাথে 2টা কাতান কাপড় তাকে দিতে বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দেখেন, আল্লাহ বলছেন আপনার মোহর লাগবে না, আপনার সাক্ষী লাগবে না। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শুধু বিয়ে করার ইচ্ছা পোষণ করেছে, এখনো সহবাস হয়নি, বাসর হয় নাই। তারপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু অন্তর থেকে তাকে অ্যাকসেপ্ট করে নিয়েছিলেন, রাজি হয়ে গিয়েছিলেন, যেহেতু এই মহিলা রাজি হয়নি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে টাচ না করেও তাকে মোহরানা স্বরূপ 2টা কাতান কাপড় দিয়েছেন তখনকার যুগে। 2টা কাতান, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। বলছে তাকে 2টা কাতান কাপড় দিয়ে তার বাসায় তাকে পৌঁছে দিয়ে আসে। ইবনে ওসাইদ তিনি বলছেন, যখন এই ঘটনা ঘটেছে, আমরা এই মহিলাকে জিজ্ঞেস করলাম, কালুলাহা হাল তাদরি মান হাযা, তুমি কি জানো এটা কে? তখন বলছে না। বলছে হাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালাত কানাত আন্নি আশকা মিন যালিক, এই যখন এই মহিলা শুনছে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন বলছে যে আমি নিজেকে হতভাগা করে ফেললাম। কারণ সে বলেছিল আউযু বিল্লাহি মিনকা, আমি আল্লাহর আশ্রয় চাচ্ছি আপনার থেকে। যদি সে এই কথা না বলে অন্য কোনো কিছু বলতো, হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিচয়টা দিতেন, বা সেই সুযোগটা আসার আগেই সে এমন একটা জুমলা বলে ফেলেছে, যার ফলে চিরতরে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নিজেকে হারাম করে নিয়েছে। তখন যখন তাকে জানানো হলো এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল, তখন সে বলল কাদ আন্নি আশকা মিন যালিক, আমি তো নিজেকে হতভাগা করে ফেললাম, আমি অনেক বেশি হতভাগা হয়ে গেছি। এই জুমলাটা আপনি বুখারী মুসলিমের সে হাদিসের মধ্যে পাবেন। তো আলা কুল্লি হাল, আমি যে জিনিসটা আপনাকে বোঝাতে চাচ্ছি
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ব্যক্তি যার চরিত্র সম্পর্কে আল্লাহ কোরআনে এমন কথা বলেছে যেটা কোনো মানুষ কেন কোনো সৃষ্টি সম্পর্কে আল্লাহ ব্যবহার করেন। এটা আমরা কে না জানি বলেন? এরা নাকি আহলে কোরআন, এরা নাকি কোরআন মানে। তাহলে কোরআনে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেনি ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিঃসন্দেহে আপনি মহান চরিত্রের অধিকারী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যেই জুমলা বলেছে আল্লাহ আর কারো সম্পর্কে বলেছে, তাহলে ও যে একটা ভাইকে বিভ্রান্ত করার জন্য হাদিস পেশ করেছে, ওর ঈমান কি তখন টিকেছে? আপনি কি মনে করেন? আমার আকীদা হচ্ছে ও কাফের, ও বেঈমান। কারণ ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপর আঘাত করেছে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষীকে সে অস্বীকার করেছে, সে কোরআনের আয়াতকে অস্বীকার করেছে। ও নিজেকে আহলে কোরআন বললেই কি আর না বললেই কি, ও কাফের হয়ে গেছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীকে কটূক্তি করার কারণে যদি আল্লাহ আয়াত নাযিল করে দিতে পারে, কাদ কাফারতুম বাদা ঈমানিকুম লা তা'তাযিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম। একজন সাহাবী দুইজন সাহাবী, আবু বকর সম্ভবত, তার সম্পর্কে মুনাফিকরা কটূক্তি করেছিল যে আর গাবু বুতুনা, এতটুকু শুধু বলেছে। এরা যুদ্ধের মাঠে যায়, পেছনে থাকে আর খালি বেশি খায়, পেট মোটা, এতটুকু বলেছে। এই খবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ওহী মারফত জানিয়ে দিয়েছে, আপনি বলেন লা তা'তাযিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, এখন আর কোনো উযর চলবে না, তোমরা ঈমান নিয়ে আসার পরে কুফরি করেছে। যখন তাদেরকে বলা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাকে জিজ্ঞাসা করা হবে, সেই কথা কেন বলেছে? আল্লাহ নিজে বলছে ওয়ালা ইন সাআলতাহুম, যদি তুমি তাদেরকে জিজ্ঞেস করো, লা ইয়াকুলুন্না কুননা নাখুদু ওয়া নালআব, তারা এই কথাই বলবে যে আমরা তো খেলতামশা করেছিলাম, ঠাট্টা করেছিলাম এটা নিয়ে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম। যে তুমি আল্লাহর সাথে ঠাট্টা করো, আল্লাহর বিধানের সাথে তুমি ঠাট্টা করবা, আল্লাহর নবীর সাথে তুমি ঠাট্টা করবা, তুমি কাফের হয়ে গেছো ঈমানের পরে, এখন আর তোমার কোনো উযর কাম আসবে না। তাহলে কোনো ব্যক্তি যদি কোনো সাহাবীর সম্পর্কে বাজে মন্তব্য করার কারণে আল্লাহ এই আয়াত নাজিল করে দিতে পারে, তাহলে কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে এরকম বাজে মন্তব্য রাখে বা এরকমের বিশ্বাস রাখে, সন্দেহান্তির, ওর ঈমান টিকবে? বলে তাহলে আমাদের দাবি হচ্ছে এরা যেন তওবা করে ফিরে আসে এবং আবার কোরআন স্টাডি করে এবং কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরে, আল্লাহ যেন তাদেরকে ফিরে আসার তৌফিক দান করে। আমরা কোনো ভাই জাহান্নামে চলে যাক, ভুলের পথে থেকে যাক, এটা আমরা চাই না। আমাদের দাওয়াত, আমাদের স্টাডি হচ্ছে সেই লক্ষ্যে আপনাদের পাপগুলো যেন মাফ হয়ে যায়, আপনারা যেন তওবা করে কোরআন সুন্নাহর দিকে ফিরে আসেন, এটাই হচ্ছে আমাদের মেসেজ। আমরা কাউকে গোমরা বলতে চাই না, আমরা কাউকে গোমরাহিতে ঠেলে দিতে চাই না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তুমি যখন দেখবা তোমার কোনো ভাই বিপথে চলে গেছে, তাহলে তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিও না, তাকে শয়তানের জন্য ছেড়ে দিও না, তাহলে শয়তান তাকে গ্রাস করে নেবে। তোমার আপ্রাণ চেষ্টা করো তাকে হকের পথে নিয়ে আসতে। তোমার বেঁচে থাকতে, তোমার সাধ্য থাকতে তাকে তুমি জাহান্নামের দিকে ঠেলে দিও না, তাকে বাঁচানোর চেষ্টা করো। আলহামদুলিল্লাহ, এটা কোরআন এবং সুন্নাহ যারা দায়ী, যারা কোরআন এবং সুন্নাহকে প্রচার প্রসারে লেগে আছে, প্রত্যেকটি মুসলিম এমন হওয়া উচিত যে অন্যকে কখনো জেনে শুনে নিজে তো গুমরাহ হবেই না এবং অন্যকে কখনো গুমরাহের পথে তাকে থাকতে দেবে না। আমরা প্রতিনিয়ত চেষ্টা করব তাদের জন্য, আমরা দোয়া করব, আমরা তাদেরকে বক্তব্য পেশ করব, তাদেরকে বুঝাবো, তারা যেন কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এবং তাদেরকে তৌফিক দান করেন যেন আমরা কোরআন এবং সুন্নাহকে বুঝে শুনে আমল করতে পারি। তো কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেটা নবীর জন্য খাস ছিল, তো যখনই সেই মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলে ফেলেছে যে আউযু বিল্লাহি মিনকা, তখন তিনি বলছেন লাকাদ উযতি বিআযীম, তুমি এক মহা আশ্রয় গ্রহণ করে নিয়েছো। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবীগণ এটাকে কদর করত। উসামা বিন যায়েদের একটা ঘটনা রয়েছে, কোন এক যুদ্ধে তাকে পাঠানো হয়েছিল, এক কাফেরকে ধরে তার বুকের উপরে দাঁড়িয়েছে, তার হাতে বর্শা ছিল, সে দাঁড়িয়েছে, আনসারে এক সাহাবী ছিল সাথে। যখনই তার বুকের উপরে দাঁড়িয়ে সে আঘাত করবে, সেই কাফের বলে ফেলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে ওই আনসারী সাহাবী নিজের হাতটাকে সরিয়ে নিয়েছে, কিন্তু উসামা আর ছাড়েনি। উসামা জায়গাতে তাকে স্পট ডেড, খোঁচা দিয়েছে, জায়গাতে মরে গেছে। যখন এই খবর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পড়েছে, উসামা বলছে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাঁটছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কোনো কথার জবাব দিচ্ছে না, শুধু এতটাই বলেছে, উসামা লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও তুমি তাকে হত্যা করেছো, কাল কিয়ামতের মাঠে এর জবাবটা কি হবে? তুমি কি তার অন্তর ফেরে দেখেছো? উসামা বারবার একটা কথাই বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বুঝেছি যে ও বাঁচার জন্য এখন লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, ও বাঁচতে চায়, সেই জন্য এখন ধরা পড়ে গেছে, ও তো অন্তর থেকে বলেনি। তখন বলছে তুমি কি তার অন্তর ফেরে দেখেছো? ও বাহ্যিক বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি তখনই তাকে ছেড়ে দেওয়া উচিত ছিল। উসামা বলছেন, হায় আমার আফসোস, যদি ইসলামটা আমি আজকের দিনের পরে গ্রহণ করতাম। তার মানে কি? তার মানে এত বড় পাপ করার পরেও যদি কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করে, তার অতীতের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন।
এটা হচ্ছে ইসলাম। তার মানে আমাদের জীবনে যত বড় পাপ হয়ে গেছে, যে কোনো আহলে কোরআন রাসূলের শানে বেয়াদবি করেছে, আল্লাহ বলছে তুমি তওবা করে ফিরে আসো, ইসলাম গ্রহণ করো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আল্লাহ তোমাকে মাফ করে দেবে। এটা হচ্ছে বিষয়। তাহলে আল্লাহর নামটা অনেক বড় একটা মর্যাদাবান ব্যাপার। তো কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় তলব করে, এটার গুরুত্ব বোঝাতে গিয়ে আমি ভূমিকা স্বরূপ শুধু এই কথাটাকে এই জন্য কোট করেছি, আপনি ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। আপনাকে বলছি আপনি আল্লাহর কাছে আশ্রয় চান, এটা বোঝানোর জন্য আমি আপনাকে দেখাইলাম আপনি যখন আল্লাহর কাছে আশ্রয় চাইবেন তার মর্যাদাটা কত বড় হবে, যেখানে একজন ব্যক্তি আরেক ব্যক্তির কাছে আল্লাহর নাম নিয়ে আশ্রয় চাইলে আল্লাহ তাকে শিক্ষা দিচ্ছে যে দেখো তোমার সামনে আমার নাম নেওয়া হয়েছে, তুমি কিন্তু তার মর্যাদাকে রক্ষা করবে। এই শিক্ষা দেওয়া হচ্ছে যে আপনি কারো কাছে গিয়ে আল্লাহর নাম নিয়ে চাইলেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে দেখো তুমি এটার মূল্যায়ন করো, তাকে আশ্রয় দিয়ে দাও। আর ব্যাপারটা যখন এমন হবে যে আপনি স্বয়ং আল্লাহর কাছে আশ্রয় তলব করবেন, আল্লাহ আপনার সেই বিষয়টাকে কিভাবে মূল্যায়ন করবেন, এটা হচ্ছে বোঝার বিষয়। আপনার অন্তরে সেটা বসে কিনা এটা হচ্ছে বিষয়, যে আপনি বোঝেন কথা আমি কি বলতে চাচ্ছি। যে একজন ব্যক্তির কাছে যদি আপনি আশ্রয় চান আল্লাহর নাম নিয়ে, আল্লাহ বলছে এটার কদর করো, তুমি মর্যাদাকে তুমি রক্ষা করো। তাহলে যখন আপনি আল্লাহর কাছে আশ্রয় চাইবেন, আপনি বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে সবচাইতে বেশি শুকরগুজার, সবচাইতে বেশি ইনসাফ করে থাকে। তাহলে সেই আল্লাহ আপনাকে কিভাবে আশ্রয় দিবে এটা আপনি একবার ভাবেন। এটা বোঝানোর জন্য শুধু আমি আপনাদের কাছে এই কথাটা উল্লেখ করেছি। তো আমি আর ওই ঘটনাটার দিকে যাব না, আপনারা ওই হাদিসগুলো পড়ে ভালো করে জ্ঞান নিয়ে নেবেন। কারণ আজকে অমুসলিমরা এত বেশি বেড়ে গেছে, আপনার প্রেক্ষাপট দেখতে পাচ্ছেন যে তারা ইসলামকে ধ্বংস করার জন্য মুসলিমদের গায়ে আঘাত করে, মুসলিমদেরকে যেখানে সেখানে হত্যা করে দিচ্ছে। সবচেয়ে বড় দুঃখজনক বিষয় হচ্ছে আবরারকে নিয়ে যা ঘটেছে এবং বাংলাদেশে অন্যান্য যে বিষয়গুলো ঘটছে, আমি সবকিছু থেকে একটা জিনিস লক্ষ্য করতে পারছি, সবগুলোর মূলে হচ্ছে অমুসলিম, কিন্তু মুসলিমরা নির্বোধরা বুঝে না। আপনার অবস্থা যদি হয় নোংরা পানির মতো, এর এক্সাম্পল দেওয়া হয়েছে, একজন মুসলিম আরেকজন মুসলিমের কিভাবে কাজে আসবে। ঠিক আছে আপনার চরিত্র খারাপ, আপনি ইসলাম ফলো করেন না, কিন্তু আগুন নিবানের ক্ষেত্রে ময়লা পানি কাজে আসে কিনা? কাল কিয়ামতের মাঠে যখন আপনি আপনার ইসলামের উপরে থাকবেন, আপনার এই হুজুর ভাই আপনার সাহায্য করবে, অন্য কেউ সাহায্য করতে আসবে না। হিন্দু কোনদিন আপনার পাশে দাঁড়াবে না, আপনার মুমিন ভাই আপনার জন্য দোয়া করবে কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে, আল্লাহ আমার ভাই ভুল করেছে মাফ করে দাও। হিন্দু বলবে আপনার জন্য এটা, অমুসলিম বলবে আপনার জন্য এটা। তাহলে মুসলিম কেন অমুসলিমের চামচামি করবে বলে? এটা কি ইন্ডিয়া? যে ইন্ডিয়াতে আপনি বাধ্য হয়ে করছেন? আপনার রাষ্ট্র এটা, আপনার ধর্ম ইসলাম, তাহলে আপনি কেন অন্যের গোলামি করবেন? আপনি বলেন। আল্লাহ যখন আপনাকে বলেছে বান্দা তুমি আমার কাছে মর্যাদাবান, তুমি হচ্ছে আল্লাহর বান্দা, তুমি হচ্ছে মুসলিম, তুমি একাই অল ইন অল, তুমি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে আল্লাহ একটা জাতি বলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের ভুল ত্রুটিগুলোকে মাফ করে দেয়, আমাদের মুসলিম ভাইদেরকে এক করে দেয়, আমাদেরকে যেন মুসলমান নেতা আল্লাহ দান করে, এবং আমাদেরকে যেন নেতৃত্ব দেয় পরহেজগার লোকেরা, যারা সৎ, যারা দুর্নীতি চায় না। আল্লাহ এমন নেতা তুমি আমাদেরকে নিযুক্ত করো এবং আমাদেরকে সৎ বানাও, যাতে আমরা এমন নেতাদেরকে নিযুক্ত করতে পারি। এবং আমাদের নেতাদেরকে তুমি আল্লাহ ভোট শক্তি দান করো, তাদেরকে তুমি মুসলমান ঘরে জন্ম দিয়েছো, আল্লাহ তাকে ইসলামটা পর্যন্ত দিয়ে দাও। এই সামান্য দুনিয়ার জন্য তারা যেন আল্লাহ নাস্তিক মুরতাদ কাফের হয়ে মৃত্যুবরণ না করে। সামান্য গদির জন্য তারা আজকে ইসলামের বিরুদ্ধে কথা বলে, আল্লাহ তারা বোঝে না, তারা নির্বোধ। আল্লাহ তোমারই বান্দা, আল্লাহ বেঁচে থাকতে তাদেরকে তুমি হেদায়েত করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ক্ষমা করে, আমাদের যে ভুল ত্রুটিগুলো আছে প্রতিনিয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য যেন আমাদেরকে এত বড় শাস্তি না দেয় যে আমাদের উপরে কোনো অমুসলিম চেপে বসে। আমরা প্রতিনিয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইবো আমাদের পাপের জন্য, যে আল্লাহ তুমি, আমরা তোমার বান্দা, আল্লাহ তুমি যদি শাস্তি দাও কেউ ধরে রাখতে পারবে না, আল্লাহ তুমি যদি চাও কেউ আমাদের উপরে চড়াও হতে পারবে না, আল্লাহ তুমি আমাদেরকে অন্তত পক্ষে অমুসলিমদের উপরে চাপিয়ে দিও। আল্লাহ তারা যেন আমাদের উপরে জয়ী হতে না পারে, আল্লাহ তুমি মুসলিমদেরকে বাঁচিয়ে রাখো এবং মুসলিমদেরকে তুমি জয়যুক্ত করো। আমাদের কাছে আর কিছু চাওয়ার নাই। বাংলাদেশটা শুধুমাত্র যতটুকু শান্তিতে আছে সেটা শুধু মুসলমানদের জন্য আর তার ইসলামের জন্য। যদিও বাংলাদেশের ইসলামে বহু ভেজাল আছে, কিন্তু তাওহীদবাদী লোক এখানে আছে বিদায় আজকে আমরা টিকে আছি। কারণ আল্লাহর ওয়াদা অনুযায়ী যেই দিন বাংলাদেশ থেকে এই ইসলামের এই নিম্নতম লোকগুলো যদি হারিয়ে যায়, এই বাংলাদেশের জমি কোনোদিন টিকবে না। তো সেই দিন আসার আগে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে এবং আমাদের পরিবারকে হেফাজত করে, আমাদের সন্তানদেরকে হেফাজত করে, আমাদের মুসলিম ভাইদেরকে যেন হেফাজত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের দোয়াকে কবুল করো, আমরা তোমার কাছে আশ্রয় চাচ্ছি ইয়া রাব্বুল আলামিন। তা আমি আমার বিষয়ের দিকে ফিরে আসি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাওয়ার গুরুত্বটা খুব অসীম।
অনেক লম্বা কথা রয়েছে, যেহেতু সময় আর গরমও বেশি, আমি শুধু মূল একটা ফায়দা আপনার কাছে তুলে দিয়ে আজকের খুতবা এখানে শেষ করে দেবো। ইনশাআল্লাহ নেক্সট এই ধারাবাহিকতার ভাবে এই বিষয়টাকে আমি আপনার কাছে তুলে ধরব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি কোনো ব্যক্তির কাছে আশ্রয় চায় সেজন্য তাকে আশ্রয় দিয়ে দেয়। এবার আসুন, আপনি যখন আল্লাহর কাছে আশ্রয় চাইবেন, আল্লাহ আপনার সাথে কি করবে? যে আয়াতগুলো বলেছি ইনশাআল্লাহ নেক্সট খুতবা আমরা ওখান থেকে শুরু করব। আমি শুধু শেষ পয়েন্টটা আপনার কাছে তুলে ধরতে চাচ্ছি, যে আপনি যখন আল্লাহর কাছে আশ্রয় তলব করবেন বা আল্লাহকে ডাকবেন, আল্লাহ যদি দোয়া কবুল করে নেন, আপনি জেনে নেন এই দুনিয়াতে না হলে পরকালে আল্লাহ তার বাস্তবায়ন ঘটিয়ে দেখাবে। এটা ওয়াদা রয়েছে। একটা চমৎকার এক্সাম্পল রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, মা মিন বনি আদম মাউলুদুন ইল্লা ইয়ামাসসুহু শাইতানুন হিনা ইউলাদ। আদম সন্তানের এমন কোন ব্যক্তি জন্মগ্রহণ করেনি যে জন্মের সময়ে শয়তান তাকে খোঁচানা মেরেছে। বলছেন আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্য থেকে কিয়ামত পর্যন্ত বা আজ পর্যন্ত যত সন্তান এই পৃথিবীতে জন্মেছে, জন্ম ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই শয়তান তাকে খোঁচা মেরেছে। ফায়াস্তাহিল্লু, যার ফলে কি হয়েছে, সারিখাম মিন মাসসি শয়তান, যার ফলে সেই শয়তানের খোঁচা খেয়ে চিৎকার করেছে, কান্না করেছে। গায়রা মারইয়াম ওয়া ইবনিহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একমাত্র মরিয়ম এবং তার ছেলে ঈসা আলাইহিস সালাম ছাড়া, কারণ তাদের এই দুইজনের জন্মের সময় শয়তান তাদেরকে স্পর্শ করতে পারেনি। হাদিসটি বুখারীতে রয়েছে। ইমাম বুখারী ৬০ নম্বর অধ্যায় কিতাবুল আহাদিসুল আম্বিয়াতে উল্লেখ করেছেন। এটা আপনি ৪৮ নম্বর পর্বে পাবেন। হাদিস হচ্ছে ৫৬৩৪ মধ্যে আপনি এটা পেয়ে যাবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মরিয়ম আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালামকে শয়তান টাচ করতে পারেনি জন্মের সময়। আপনি জানেন এটা কেন হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্যাদার আপনি যদি কোরআন বুঝেন, তাহলে আপনার অন্তরটা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ এই সব এক্সাম্পলগুলো আমাদের জন্য নাজিল করেছে শুধুমাত্র আমাদেরকে আল্লাহর সাথে সম্পর্কটাকে ধরে রাখার জন্য। মরিয়ম আলাইহিস সালামকে এবং ঈসা আলাইহিস সালামকে শয়তান স্পর্শ করতে পারেনি। এটার মূল কারণ ছিল তার নানির দোয়া। ঈসা আলাইহিস সালামের নানির দোয়া এটা। ঈসা আলাইহিস সালামের জন্ম হবে কি না হবে তার নানি এটা জানে না, কিন্তু মরিয়ম আলাইহিস সালামের জন্মের সময় তার মা আল্লাহর কাছে একটা দোয়া করেছিল। সেই দোয়া আল্লাহ যে কবুল করেছে তার বাস্তবায়ন ঘটছে ২০ বছর পরে। বুঝেন, মরিয়ম আলাইহিস সালামের মা তার পেটে যখন ছিল তখন তিনি বলেছিল যে আল্লাহ আমার পেটে যা আছে আমি এটা তোমাকে শপথ করলাম, তুমি কবুল করো। মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম, তুমি আল্লাহ শোনো এবং জানো। ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা, যখন তার ভূমিষ্ঠ হলো সে দেখলো যে আর এটা তো মহিলা, তখন বলছে ওয়াল্লাহু আলামু বিমা ওয়াদাআত, আর আল্লাহ ভালো করেই জানে সে কি ভূমিষ্ঠ করেছে। তখন সে মরিয়ম আলাইহিস সালামের মা বলছে ক্বালা রাব্বি ইন্নী উইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম, উইযুহা আমি তাকে আশ্রয় দিচ্ছি তোমার কাছে। রাব্বি ইন্নী উইযুহা বিকা, আল্লাহ এই মরিয়মকে এবং ওর গর্ভ থেকে যে সন্তান হবে এটা আমি তোমার আশ্রয় দিলাম, আল্লাহ তুমি কবুল করো। চিন্তা করতে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই দোয়ার কারণে শয়তান মরিয়ম আলাইহিস সালামকে এবং ঈসা আলাইহিস সালামকে টাচ করতে পারেনি। তাহলে আপনার আমার কি করণীয় রয়েছে এবার বলেন? তাহলে আমরা যদি আমাদের সন্তানকে, আমাদের ঘরকে, আমাদের চরিত্রকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা যদি আশ্রয় নিয়ে নেই, তার মানে আল্লাহ যদি আশ্রয় দিয়ে দেয়, আল্লাহ বলছেন সেই ব্যক্তিকে কোনোদিন এই অনিষ্ট স্পর্শ করতে পারবে না। এটা হচ্ছে আপনার জন্য মেসেজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা আশ্রয় তলব করি। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা আন নারজিআ আন আকাবিনা, আল্লাহ আমরা তোমার কাছে আশ্রয় চাচ্ছি যেন আমরা আমাদের দিন থেকে যেন পেছনে ফিরে না যাই। ওয়া নুফতিনা আন দীনিনা, এবং আমরা যেন আমাদের দিনের ক্ষেত্রে ফিতনায় পতিত না হই। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা আন নাযিল্লা আও নুযাল আও নাযিল্লা আও নুযাল আও নাযলিমা আও নুযলামা আও ইয়াজহালা আও আজহালা আও ইউজহালা আলাইনা, আল্লাহ আমরা তোমার কাছে আশ্রয় চাচ্ছি আমাদেরকে যেন কেউ লাঞ্ছিত করতে না পারে, আমরাও যেন কাউকে লাঞ্ছিত না করি। আল্লাহ আমরা তোমার কাছে আশ্রয় চাচ্ছি আমাদের দ্বারা যেন কোনো ব্যক্তি গুমরা না হয় এবং আমাদেরকে যেন কোনো ব্যক্তি গুমরা করতে না পারে। আল্লাহ আমরা তোমার কাছে আশ্রয় চাচ্ছি আমরা যেন কোনো ব্যক্তির সাথে মূর্খামি না করি এবং কোনো ব্যক্তি যেন আমাদের উপরে মূর্খামি করতে না পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা তোমার কাছে আশ্রয় চাচ্ছি আমরা যেন কারো উপরে জুলুম না করি।